আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল ২০ ঢাকা অস্থায়ী কার্যালয় হতে নতুন একটি সরকারি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা এসএসসি, এসএসসি পাশের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এবং এখানে ৬টি ক্যাটাগরিতে প্রার্থী নিয়োগ করা হবে। বেশ কয়েকটি প্রার্থী এখানে নিয়োগ করা হবে। সো এই সার্কুলার আবেদন করতে কী প্রয়োজন পড়বে বা কীভাবে আবেদন করতে পারবেন বিস্তারিত জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। সো আশা করি একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। এখানে সর্বশেষ যে ক্যাটাগরি আপনি দেখতে পাচ্ছেন, অফিস সহায়ক দেখতে পাচ্ছেন, 23 জন প্রার্থী নিয়োগ করা হবে। 20,010 টাকা বেতন দেওয়া হবে। যেখানে আপনি আবেদন করতে হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে, অর্থাৎ এসএসসি পাশের সার্টিফিকেট থাকলে আপনি এখানে অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। এবং অফিস সহায়ক পদে আবেদন করতে যেসব জেলা প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ এবং মাদারীপুর জেলার সাবেশন এখানে আবেদন করতে পারবেন। তার থেকে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকরিক 21 জন প্রার্থী নিয়োগ করা হবে। 22,490 টাকা বেতন দেওয়া হবে। এখানে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন পড়বে। পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে, কম্পিউটার অন্যান্য ব্যবহার দক্ষ থাকতে হবে এবং এখানে কম্পিউটার টাইপিং দক্ষ থাকতে হবে। প্রতি মিনিটে বাংলাদেশ শব্দ এবং ইংরেজি বিশুদ্ধ লেখা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন 60 মধ্যকরিক কাম কম্পিউটার অপারেটর 20 জন নিয়োগ করা হবে। 24,680 টাকা বেতন দেওয়া হবে। সো এখানে আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি পাস প্রদান করবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে, কম্পিউটার টাইপিং দক্ষ থাকতে হবে। উচ্চমান সহকারী দেখতে পাচ্ছেন 20 জন নিয়োগ করা হবে। এখানে কোন বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি পাস প্রদান করে। পাশাপাশি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে। প্রধান সহকারী দেখতে পাচ্ছেন 17 জন নিয়োগ করা হবে। 26,590 টাকা বেতন দেওয়া হবে। কোনো স্বীকৃতি বোর্ডতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ নিয়ে স্নাতক ডিগ্রি পাস প্রদান করবে। পাশাপাশি কম্পিউটার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন একজন নিয়োগ করা হবে। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাস প্রদান করবে। পাশাপাশি কম্পিউটার দক্ষতা থাকতে হবে। সো এখানে এই 5টি ক্যাটাগরিতে ঢাকা বিভাগের সকল প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন। তো আবেদন করতে হলে 18 থেকে 30 বছর বয়স হতে হবে। যাদের কোটা রয়েছে 32 বছর বয়স নিয়ে আবেদনটি করতে পারবেন। সো এখানে প্রার্থীকে আবেদনটি মূলত অনলাইনে সাবমিট করতে হবে। এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটিকে অনলাইনে আবেদনটি সাবমিট করতে হবে এবং আবেদনটি সর্বশেষ সাবমিট করার সময় দেওয়া আছে, যেমনটা দেখতে পাচ্ছেন 14 মে 2024 তারিখ পর্যন্ত সর্বশেষ আবেদনটি করা যাবে। এবং আবেদন করতে 300 গুণ 300 পিক্সেলের ছবি, 300 গুণ 80 পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। যারা মোবাইল ফোন দিয়ে আবেদন করবেন, কীভাবে সাইজ করে নেবেন এরকম মোবাইল ফোন দিয়ে তার নিয়ে ভিডিও রয়েছে, ডিসক্রিপশন বক্সে এগুলো আপনারা পেয়ে যাবেন। সো এখানে আবেদনকৃত প্রার্থীদেরকে 223 টাকা এবং সর্বশেষ ক্যাটাগরিতে যারা আবেদন করবেন 112 টাকা আবেদন ফি প্রদান করতে হবে। এটা অবশ্যই আপনাকে টেক্সির মাধ্যমে প্রদান করতে হবে, 2টি SMS এর মাধ্যমে। বিস্তারিত এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে আপনারা প্রদান করতে পারবেন। এখন প্রার্থীরা কীভাবে প্রশ্নপত্র ডাউনলোড করবেন বা কখন করবেন বা আপনাদের পরীক্ষাটি কোথাও অনুষ্ঠিত হবে বিস্তারিত আকারে আপনারা ওয়েবসাইটে জানতে পারবেন। পাশাপাশি আপনাদের মোবাইল নম্বরে SMS করে জানিয়ে দেবে। তখন অবশ্যই আপনি আপনার প্রশ্নপত্র রঙিন প্রিন্ট করে ডাউনলোড করবেন এবং আবেদন কপি রঙিন প্রিন্ট করে ডাউনলোড করবেন। সকল প্রকার কাগজপত্রের সত্যায়িত ফটোকপি সাথে রাখবেন এবং আপনার পাসপোর্ট সাইজের রঙিন ছবি রাখবেন সাথে। এবং যাদের কোটা রয়েছে কোটা প্রমাণপত্র নিয়ে সকল কাগজপত্র নিয়ে আপনাকে অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তো বলুন, এ ছিল কর কমিশনার কার্যালয়তে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা।